দীর্ঘদিন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব পালন করেছেন। এখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আসলে বেগম খালেদা জিয়া ছিলেন এই দলটির চেয়ারম্যান বা সভানেত্রী, যেটাই আমরা বলি, কিন্তু এখন ওনার মৃত্যুর পরে ওই জায়গাটা শূন্য হয়ে গিয়েছে। তাই তারেক রহমান ছাড়া আর দলের শীর্ষ নেতা কাউকে তেমন ভাবা যাচ্ছে না। তাই কালকে রাতে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত উপনীত হয়েছে, সবাই তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব কতটুকু ধরে রাখতে পারবে আপনি একজন বিএনপির থানা বিএনপির নেতা হিসাবে কি মনে করেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ নাসির ভাই। ধানের শেষে ভোট দিন, 31 দফা বাস্তবায়নের সুযোগ দিন, দেশ গড়ার সুযোগ দিন, নতুন আঙ্গিকে নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে বিএনপি। এই স্লোগান নিয়ে আমাদের ধানের শেষের অগ্রযাত্রা। আসুন, আপনার যে প্রশ্ন, এক ঐতিহাসিক দিন ছিল 25শে ডিসেম্বর 2025। 300 ফিট ঢাকা, জাতি, দেশ, বিশ্ব দেখেছে এক মহাসম্মেলন। কাকে কেন্দ্র করে? দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এক বিরল ঘটনা। বিশ্বে যে কটি মহাসম্মেলন হয়েছে তার মধ্যে এটিও জায়গা করে নিয়েছে তারেক রহমান সাহেবের দেশ স্বদেশ প্রত্যাবর্তনের দিবস। যে কথাটা বলছিলেন, উনি কি পারবেন? দেখুন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে একটি সরকারবিহীন রাষ্ট্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রথমে বসে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ানিটি দিয়ে। এটা পৃথিবীতে বিরল। এবং উনি বাংলাদেশের সংবাদপত্রকে অবাধ করে দিলেন, নিয়ন্ত্রণহীন করে দিলেন। বহুদলীয় গণতন্ত্র উনি প্রবর্তন করলেন আবার, যার মাধ্যমে আওয়ামী লীগ, জামাত এরা রাজনীতি করার সুযোগ পেল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম রাখাল রাজাকে আমরা বলে, উনি হেঁটে হেঁটে ওই যে শরীফ আব্দুল হাদি বলছিল না, উনি কোনো একটা কথা থেকে বলছিল, ওনার সহকর্মীরা বলতেছে পা ভুলে যাচ্ছে, তো উনি উদাহরণ দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি হাঁটতে হাঁটতে পা ভুলে যেত। ওনার সহকর্মীরা বলতো কি, ওনার সহকর্মীরা বলতো কি, আপনার তো আর্মি ট্রেনিং আছে, বাট আমাদের তো নাই। সেভাবে হেঁটে হেঁটে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত, গ্রাম থেকে গ্রাম খাল খনন করে এই দেশের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের যেখানে রেখে গেছেন, সেখান থেকে খালেদা জিয়া হাত ধরে খালেদা জিয়া হয়ে উঠলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম। যে ভূমিকা ছিলেন তার চেয়েও অধিক দেশপ্রেমী, আরো বেশি দেশের জন্য মায়াবী, আরো বেশি দেশের জন্য একজন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন মহান নেতা। এটা প্রমাণ হলো কখন জানেন? যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক এভিনিউতে এই মহান নেত্রীর জানাজা অনুষ্ঠিত হলো। সেদিন আপনারা দেখেছেন আপনারা, চোখের পানি ধরে রাখা যাবে না। সেদিন এই মহানেত্রীর জন্য বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো দলের প্রধান ছিল না, এমন কোনো নেতা ছিল না, এমন কোনো আলেম ওলামা ছিল না। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব আমাদের এই মহান নেত্রীর, এই বাংলাদেশের অভিভাবক মহান নেত্রীর খাটিয়ে কাঁধে নিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি সহ এমন কোনো দলের প্রধান ছিল না উপস্থিত হলেন। একজন সর্বজন প্রিয় মানুষ একটা দলের প্রধান হয়ে গেল, এই দেশের সার্বজনীন সকল দলের প্রিয়, সকল মানুষের প্রিয়। উনি কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী। ইনি হয়ে গেলেন বিএনপি নেত্রী থেকে এই দেশের নেত্রী, জাতীয় নেত্রী। সেই জাতীয় নেত্রীর রেখে যাওয়া
একটি মাত্র সন্তান, যিনি ভারপ্রাপ্ত থাকা অবস্থায় দলের খুবই দুঃসময় নেত্রী জেলে কর্মীগুলা মহাসচিব সহ কর্মীগুলা দিকটা দিয়ে প্রতি রাতে পালাতে হচ্ছে, প্রতিদিন ঘর পাল্টাতে হচ্ছে, এক নির্গুম রাত পার করতেছে, দলের কোনো কাণ্ডারি নাই। সেই মুহূর্তে ইউনিয়ন থেকে ইউনিয়নে, জেলা থেকে উপজেলা ফোন করে করে প্রত্যেকের যোগাযোগ স্থাপন করে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলকে সুপ্রতিষ্ঠিত করেছিল। আর এই দেশের মাটিতে প্রথম বিমানবন্দরের এই মাটি বুকে নিয়েছিলেন। ও আমার দেশের মাটি, তোমার মাঝে ঠেকাই মাথায়। এই মাটি উনি বুকে নিয়েছিলেন, এই মাটির সাথে উনি আলিঙ্গন করেছিলেন, খালি পায়ে উনি ইয়ে থেকে বের হয়েছিলেন বিমানবন্দর থেকে। সেই তারেক রহমান 300 ফিটে এসে প্রথম বলেছিলেন, নবীর আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, আধিপত্যবাদের সাথে কোনো আপোষ নয়। এই দেশের জনগণ যদি মনে করে ওরা আমার শত্রু, আমি তাদের সাথেই থাকব। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে দলের সংবিধান মোতাবেক চেয়ারম্যান পার্সনের মৃত্যুর পরে দলের সংবিধান মোতাবেক দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হলো মাত্র গতকাল রাত্রে। এই আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই দুজন বাংলাদেশের মানুষের কাছে সার্বজনীন জনপ্রিয় ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের জনগণের নেত্রী, জাতীয় নেত্রী। এই দুইজন মানুষের পরজাত সন্তান তারেক রহমান মায়ের আদর্শ, বাবার আদর্শকে ধারণ করে, বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে, ইসলামী আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশে একটি সুশাসন, সফল রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে মহান আল্লাহর রহমতে এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠিত করবে। আগামী সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে ওনার ঘোষিত 31 দফা ইনশাআল্লাহ চট্টগ্রামে মানুষ যেরকম ম্যাডাম খালেদা জিয়া যখন টেকনাফ হয়ে যাওয়ার জন্য চট্টগ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন লক্ষ কোটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন দিয়েছে। আজও সেইভাবে চট্টগ্রাম মানুষ দুহাত খুলে অপেক্ষায় আছে কতক্ষণে দেশ নায়ক তারেক রহমান চট্টগ্রামে আসবে, আর দুহাত তুলে সেই নেত্রীর জন্য দোয়া করবে তারেক রহমান সহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শেষ কাটো।